আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। আওয়ামী লীগের সময়েও এরকম ন্যাক্কারজনক হামলা হয়নি। রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। রাত 10:30টার দিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জাপার হামলার প্রতিবাদে রাত 9:30টার দিকে সভাপতি নুরুল হক সহ দলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উপর চড়াও হন। এতে সভাপতি নুরুল হক সহ বহু নেতাকর্মী আহত হন। নুরুল হক গুরুতর জখম হওয়ায় তাকে সহ 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশেদ খান আরও অভিযোগ করে তোলেন, গণ অধিকার পরিষদের উপর হামলা শুধু জাতীয় পার্টি নয়, আওয়ামী লীগও জড়িত ছিল। জাতীয় পার্টি এবং 14 দলের দোষরদেরকে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, বিপিনুরের যদি কিছু হয় তাহলে এই দায়ভার সরকারকে নিতে হবে এবং সেনাবাহিনীকেই নিতে হবে। তিনি দাবি করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের নামে মামলা থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়নি, অথচ প্রকাশ্যে চলাফেরা করছেন তিনি। রাশেদ খানের মতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হলেও জাতীয় পার্টি ও 14 দলের অন্য সহযোগী সংগঠনগুলো একইভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেটিকে তিনি দ্বৈত নীতি হিসেবে আখ্যা দেন। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদুল আলম জানান, শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে কাকরাইলে ঘটনাটি ঘটে। গণ অধিকার পরিষদ একটি মিছিল নিয়ে যখন জাপার কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই জাপার কিছু নেতাকর্মী বাইরে বেরিয়ে আসে। এরপর শুরু হয় দাওয়া পাল্টা দাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। প্রায় 8 ঘন্টা ধরে পরিস্থিতি উত্তপ্ত থাকার পর পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তার নিয়ন্ত্রণ করে আনে। রাত 9:30টার দিকে এক সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেন, গণ অধিকার পরিষদ জাপাকে নিষিদ্ধ করার দাবি তুলে সভা করেছে এবং সেখান থেকে বের হয়ে জাপার নেতাকর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এতে জাপার কয়েকজন আহত হন। পরে পাল্টাপাল্টি দেওয়া শুরু হলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি এই ঘটনার সুস্থ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। ওয়াকারুজ্জামানের নেতৃত্বে ছাড়া নূরের উপরে জীবন ও সেনাবাহিনী হামলা চালাইতে পারে না। উপদেষ্টা আসিফ নজরুল গতকাল রাতে নুরুল হক সহ গণ অধিকার পরিষদের আহত নেতাকর্মীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। নুরুল হকের উপর হামলার নিন্দা জানিয়েছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। হামলার প্রতিবাদে রাতে বিক্ষোভও করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেনাপ্রধানকে বলবো, যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আপনি শাস্তি দিবেন কি দিবেন না, সেটি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। পুরো ঘটনায় দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। তবে সাধারণ মানুষ বলছে, রাজনৈতিক দলের এই ধরনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনতা ও আশেপাশের পরিবেশ। বিশ্লেষকদের মতে সহিংসতা নয়, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করাই হতে পারে সঠিক পথ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।